ভগীরথপুরের যুবকেরা আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েরে পটাইয়া নিয়ে যায় পাবনা শহরে যা বলতেছেন মামা চটপটি হবে, ফুচকা হবে, ঝাল একটু বেশি, কথা কয় না। এইবার ফুচকানে দুইজন বসে আছে, মেয়েটা বলতেছে আপনি আগে শুরু করেন, বলেন না জান তুমি আগে শুরু করো। তখন বলতেছে যেহেতু খাওয়াইতে নিয়ে আসছেন একটু তুলে খাওয়ান, কথা কয় না। এবার কি করছে জানেন, ফুচকা নিয়ে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। আচ্ছা বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে সব না গুনাহ? জোরে কয় না। আর কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। তাহলে বউরে তুলে খাওয়াইলে সব, বান্ধবীরে খাওয়াইলে সব না পাপ? কথা কি বোঝা গেল? এখনকার স্মার্ট ডিজিটাল যুবক, সেদিন দেখি বাপরে বাপ, এক যুবক কি করছে জানেন, ডাব একটা কিনে মেয়ের হাতে দিছে, মেয়ে এইবার পাইপ দিয়া ডাবের পানি তার মুখে নিয়ে যাইতেছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ না দিয়ে সরাসরি মেয়ের মুখের ভিতর দিছে, আর্সেনিক মুক্ত খাবার খাচ্ছে, কথা কোন ঠিক না? কি জামানা বইরে গেছে ভাই। এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বিশাল বড় লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা, পাবনা সদর হাসপাতালে যেন ভর্তি করা লাগে, 6 মাসে যেন মাথা সোজা না করবার পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো? তার মানে চুরি বন্ধ করতে গেলে দোয়া হবে না, আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আমাদের কাছে এই আইন পছন্দ হয় না, ব্যাকডেট মনে হয়, কথা কয় না? এই জন্য আমরা লন্ডন আমেরিকার মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াই। এজন্য পুরো পৃথিবীতে শান্তি নাই। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া বাংলার জমিনে 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন কোরআন দিয়া চোরের বিচার করা হবে যখন, দর্শকের শাস্তি দেওয়া হবে যখন, কথা কয় না? কথা কয় না? আল্লাহর আইনে শান্তি আছে না নাই? মানুষের তৈরি করা আইনে শান্তি মিলবে না, মুক্তিও মিলবে না, সমাজে অপরাধও কমবে না, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটাইয়া বাজার বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে যেত যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটা হইতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। জিবরাইল বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্বনবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী গো আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পর ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী দেখে বলে আলী রে তুমি ছোট মানুষ বসো, তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে এত বড় বীর, তার সামনে কেমনে যাইবা? তুমি ছোট মানুষ বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে একবার দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ও আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকা দরকার আছে না নাই? এই ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। এই ঈমানদার ঠোকা দিলে চলে ওঠা লাগবে, কথা বল। আপনার কুচালেও আপনি জাগেন না, কি ঈমানদার কথা বলেন না। রাগ করতেছেন? শোনেন শোনেন, বিশ্বনবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী, আমার বাড়িতে একটা তরবার আছে, 27 ইঞ্চি লম্বা। আজকাল তরবারি থাকলেই তো কয় জঙ্গি। কথা বল না। আপনাদের পাবনা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা, পাবনা শহরে অনেক কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা ব্যবসায়ী বসবাস করে, তো বাবা তোমরা কুরবানিতে বাড়িতে না যাইয়া যদি এই ধনীদের কুরবানিতে জবাই করে দাও, তাহলে কিছু নগদ হাদিয়াও পাইবা, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা কয় না? উদাহরণ বোঝেন তো। মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল যে হুজুর আমরা 80টা ছাত্র কুরবানি জবাই করার দিন থাকবো, বাড়ি যাবো না। হুজুর বলতেছে, বাবা কুরবানি তো আর খালি হাতে জবাই করা যাবে না, তোমাদের প্রত্যেকটা ছেলের জন্য একটা করে ছুরি বা চাকু অর্ডার দেওয়া লাগবে। আপনার কি বলে? চাকু বা ছুরি, বোঝেন তো? বোঝেন? অনেক জায়গায় ছোরা বলে, বোঝেন নাই? ছোরা, ছুরি, চাকু, যা খুশি বলেন, কোনো সমস্যা নাই। 80টা কামারের কাছে অর্ডার দিয়ে বানানো হয়েছে। এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবে, নিয়ে একটু কি দাও, হাত দাও। আপনারা দেখেন না কথা বলে, বালু টালু নিয়ে বসে যান না বিকেল বেলা আপনারা কুরবানির আগের দিন? দেখিনি আমি পাবনা, কথা কয় না। এরকম বিকেল বেলা মাদ্রাসার 80টা বাচ্চা এরকম বালু দিয়ে ধার দিতেছে, একটিয়াল দেনা গোয়েন্দা, বিশ্ব বাটপা। হুজুর আর মাদ্রাসা সহ্য করতে পারে না, সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। মুনাফিক মার্কা টাটকা বেঈমান, মুনাফিক মার্কা মুসলমান। থানায় যা খবর দিয়েছে, অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনা নেই, ট্রেনিং চলতেছে। এই কথা শুনে থানার প্রশাসনের লোকেরা এসে পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ওসি সাহেব বলতেছে, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, চ্যানেল 95 থেকে বলা হয়েছে এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে এবং বিশাল অস্ত্র লুকানো আছে। হুজুর বলতেছে না এরকম ঘটনা, মিথ্যা কথা বলবেন না। সেই সূত্র থেকে সংবাদ পেয়েছি, ইহা মিথ্যা হওয়ার কথা নয়। কথা বলেন? এইবার প্রশাসনের লোকেরা বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, অভিযান চালাও, তল্লাশি চালাও, একেবারে চিরনীয় অভিযান। কথা কয় না? মাদ্রাসা তন্ন তন্ন ঘুরে খুঁজতে খুঁজতে হুজুরের খাঁচের নিচ থেকে ওই যে বস্তা চাকু রাখা, কথা কয় না, ওই এক বস্তা চাকু নিয়ে এসে এবার সবার সামনে ধরছে। ওসি সাহেব বলছে, হুজুর এসব কি, এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র বলতেছে, ও সব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবো, ধর্ম আর জবাই করবো, রক্তের পুণ্য বয়ে যাবে, রক্তের পুণ্য। কথা বলবেন নাই? ওসি সাহেব বলতেছে, এই হুজুরে গ্রেফতার করো, সবগুলো ধরো। এবার হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কি কোন? আমার বাপ হাজি। কথা বলে না, আমার বাপ কি হাজি, আমি হাজির বেটা। তো আপনি 10 তারিখ ভুলে গেছেন। কি 10 তারিখ? আগামী 10 তারিখে ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদ উল আজহা, কুরবানির গরু ছাগল ধরবি আর জবাই করবি। তখন বলেছে, ও ঘটনা এই কথা কি বোঝেন না? এখন বাজান মনে রাখবেন, ওরা চামড়ার দাম সিন্ডিকেটের মাধ্যমে কমাইছে। এই যে 500 টাকার জুতা এখন 4000 5000 টাকা দাম। কথা কন না কেন? আগে 3 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো 5000 6000 টাকা। কথা কন? আর এখন 3 লাখ টাকা গরুর দাম, চামড়ার দাম 250 টাকা। আর ছাগলেরটা তো ফালিয়ে দিয়ে আসা লাগে। ওরা মনে করেছে চামড়ার দাম কমাইয়া বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে। ওরা বেঈমানের দল, শুনে রাখ, চামড়া সিন্ডিকেটের মাধ্যমে দাম কমায়া বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি, বরঞ্চ আগের চাইতে এখন বেশি মাদ্রাসা চালু হয়েছে। এই জন্য এই দেশের মাদ্রাসা চালানোর জন্য তোদের মতো বেঈমানের কাছে আল্লাহ ডাকে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর টাকা রেডি করে রেখে দিয়েছে। কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় কোন জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়।
জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতামাতার সাথে কি আচরণ করা লাগবে সেই আদব কায়দা শেখানো হয়, মাদ্রাসা থেকে এদেশের গর্বিত আদর্শ নাগরিক তৈরি করা হয়। বিদায় মাদ্রাসাকে যারা বিষ বৃক্ষ বলবে, মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে বাঁকা কথা বলবে, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈরি কারা কারা হাত তুলে দেখা। হযরত আলীর কথা মনে আছে না নাই? হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে দোয়া পড়া দিলেন বাজার। এইবার হযরত আলী তরবারি পায়া মারছে দৌড়, আল্লাহু আকবার বলেন। তরবারি নিয়ে দৌড়াইতে 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 তখন আমরের মুখোমুখি হয়ে গেছে বাজার। এইবার হযরত আলীকে দেখা আমর ডেকে বলেন, কে রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার ওই তরবারি দিয়ে দাগ টানা, বোঝেন তো, এরকম তরবারিতে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় ফু দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনা হাঁটতে। কত জোরে লাগলো রে বাবা, আমার হাত পায়ের কাছে আসিস না বাবা, হাত টাপ নাড়াই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার খারাপ লেগেছে, সব আছে না। আচ্ছা এদিকে খেয়াল করেন বাজানে গো আমার, ওই দোয়াটা করে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া পড়েছিলেন হযরত আলী, শুনবার মন চায় না? শোনেন, দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ দাগ, এরকম তরবারিতে দাগ টানার পর যখন দাগ টানা শেষ হয়ে গেল, সীমানা দেওয়া শেষ, তখন ওই তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন বলছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় আয়, আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। শোনেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুই পাও ঠিক নাই। যদি খালি একটা আওয়াজ দেয় চোর পাইছে, এই কথা টের পায়, খালি যদি একটা আওয়াজ দেয়, বাড়ির ভিতর কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজ অনেক কিছু। যখন বলছে খালি দাগটা পার হয়ে দেখে, এ আয়, মায়ের বুকে দুধ খায় থাকলে দাগটা পার হয়ে দেখে, আয় আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাত, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আলীর কথাটা মনে রাখেন, যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ কয়জন শাসককে ক্ষমতা দিয়েছিলেন? পুরো পৃথিবীর কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার ক্ষমতা, এগুলো নিয়ে যদি আমি পুরো ঘটনাটা বলি 2 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। হযরতে সুলাইমানের ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো না। তাহলে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কি না? এরপরে 2 নম্বর আরেকজন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কত বছর? আপনার আমার বাপ দাদার হায়াত এক জায়গাত করলে হবি? আরে একটা মানুষ 1600 বছর হায়াত পেয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, সেই বাদশা জুলকারনাইন 1600 বছর ক্ষমতা চেয়ারে থাকার পরেও কোনদিন মানুষের প্রতি জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সব সময় ভালো কাজ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জীবন দশায় তিনি 2 বার সফর করেছিলেন। এক
শোনেন, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতে বলেন আল্লাহু আকবার। আমার বাদশা জুলকারনাইনের ইতিহাস ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনানোর সুযোগ পাবো না। তাহলে দুইজন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো নাম জালেম বাদশা বখতেনাসর। কিনা আরো জোরে বাদশা বখতেনাসর বাজার আমার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। ওই সময় একজন পয়গম্বর ছিল, নাম হলো দানিয়েল সাল্লাম। কি নাম? নবী দানিয়েল বাজার আমার। আল্লাহর পয়গম্বর দানিয়েল সাল্লাম ওই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলের মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল দেখে বলে, হে বনি ইসরাইলের উম্মতারা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, বিধায় আল্লাহ পাক সুন্দর জীবন দিয়েছে। দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। খবরদার খবরদার, অহংকার করো না। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছেন, বিধায় তোমরা এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের কথা শুনে উম্মতের দেখে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। জোরে কন্যা বুঝবিল। বনি ইসরাইল উম্মতদেরকে পয়গম্বর দিনে বুঝান, রাতে বুঝান, সুন্দর করে দাওয়াত দেন, কিন্তু তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুব চালাক এবং ঠেটা। কথা বোঝেন, ঠেটা বোঝেন, ঠেটা বোঝেন, ঘাড় ব্যাখ্যা করে একদিক যায়, বলবেন ডানেও চলে যায় বামে। কথা বোঝেন না? আর এদেরকে চোখের সামনে বাস্তবে কিছু না দেখাইলে এরা সহজে বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? এ ভাই, 12টা পার হয়ে গেছে। তুমি যে ওয়াদা দিলে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই সারা রাত একটা দুটো ওই আবেগ কই থাকে আপনার, ওই চট্টগ্রামের মেয়েটার মতো। আমি কি বলেছি আমি নির্দোষ? আবেগ কাজ করছিল। আবার যুবক উঠে যায়, কোন যুবক যদি অবিবাহিত উঠে যায় আর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন। কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া কি কথা? পুরুষের পেশাব লাগবে পাবনা, পেশাব করে যা পিরোজপুর জেলা। কথা বলে পুরুষ 2-3 ঘন্টা পেশাব আটকে রাখা যাবি না। আমি তো বললামই, আলোচনা আগে শোনেন, 2টা আয়াত শেষ করি, তারপরে তো ভালো মন্দ বুঝবেন। এক চুমুকে স্বাদ খুঁজতেছেন, অনেক কথা বলার আছে। আচ্ছা, এটা ভালো না লাগুক, নরম আলোচনা আছে তো, ধৈর্য ধরেন, ওইটা হয়তো ভালো লাগবে। একটু শুরু করে দেবেন, কষ্ট হচ্ছে কিন্তু ওটা বাসা করলে আমি দোয়া করে দেব। কারণ আপনারা এই কয়েক কিলোমিটার বউ রেখেছে, আপনার মন ছটফট করে। আমার বউ 150 কিলোমিটার দূরে আছে, আমার তো আরো আগে যাওয়া লাগবে। রাগ করতেছেন না, করেন, সমস্যা নেই। যুবকেরা তাহলে ভালো করে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর পয়গম্বর দাওয়াত দেন, যারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না। নবী দানিয়েল দেখে বলে, শোনো, তোমরা যদি দাওয়াত গ্রহণ না করো, দাম্ভিকতা করো, অহংকার করো, কোন জাতির মানে যদি খোদাদ্রী হয়, দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তারা দেখে বলে, পয়গম্বর এগুলো শোনায় কোনো লাভ নাই,
আমরা ঈমান গ্রহণ করব না। নবীর দাওয়াত তারা যখন কোনো মতেই গ্রহণ করলো না, আমার আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর এইবার ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু কি তাই, পয়গম্বরের ৭০,০০০ উম্মত সহ নবী দানিয়েলকেও জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? কথা বলে নবী মানুষ। আচ্ছা, জেলখানা বলতে কি ভয় লাগছে নাকি? নবী মানুষ কোন জায়গায়? আর তুই একটা হুজুর যদি জেলখানায় যায়, আপনারা কি মনে করেন? ভয় পান? শোনেন, চোর ডাকাত জেলখানায় গেলে ইজ্জত সম্মান করেন, কমে। কথা বলে মানুষ ঘৃণার চোখে তাকায়। আর কোন আলেম জেলখানায় গেলে সে যদি সেখান থেকে বের হয়ে আসে, জনপ্রিয়তা কমে না পারে। এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। আমি আজকে প্রিয় ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি। কি সুন্দর মানুষ, একটু অসুস্থ। আমাকে বলেছেন, ভাই আমার জন্য দোয়া করবেন। শরীরটা একটু দুর্বল, দীর্ঘদিন ভিতরে ছিলাম, বোঝেনি। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই ডেকে বলেন, ভাই কোনো কিছু চাই না, একটু শুধু দোয়া করবেন। আমি গেলাম, দীর্ঘ সময় তার সাথে আলাপ আলোচনা হলো। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা বাজান গো আমার, আমাকে ডেকে বলেন, ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে শুধু একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। মানুষ ফুল নিয়ে যাইতেছে, ভালোবাসা দেখাইতে যাইতেছেন। এ বাজান গো আমার, এই জন্য আলেমেরা যদি কখনো সামান্য একটু পরিমাণ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করে সেখান থেকে আবার বের করে দেন। দেখবেন সেই আলেমদের প্রতি মোহাব্বত, ভালোবাসা আগের চাইতে 1000 গুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই কোরআনের ময়দানে কথা বলেন। তরুণ মুফাসসির চমৎকার ভাবে কোরআন সুন্নাহর আলোকে গবেষণামূলক আলোচনা করেন। এ যুবক, তোমরা আলোচনা শোনো নাই? কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণতা, সুস্থতা দান করে, আবারও কোরআনের ময়দানে এসে হক কথা বলার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতার সহিত তার কণ্ঠকে হেফাজত করে, তার ইলমকে বাড়িয়ে দিয়ে, তার যোগ্যতাকে বাড়াইয়া দিয়া, সম্মানটাকে বাড়াইয়া দিয়া আবার কোরআনের ময়দানে জাতির সামনে হক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলখানা থেকে বের হয়ে সম্মান কমেছে না বেড়েছে? সম্মান দেওয়ার মালিক কে? আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত করেছেন কে? আমার ভাইয়েরা 958 দিন তিনি জেলখানায় বন্দী ছিলেন। আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত পরিবেশে, মুক্ত আকাশে আমাদের প্রিয় ভাই। কথা বলে ঠিক কিনা? তার পরিবারের কাছে তিনি আছেন, সুস্থ আছেন। তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কবে থেকে মাহফিল শুরু করবেন, কি করবেন, এগুলো তিনি নিজেই বলবেন। কথা কোন ঠিক কিনা? বিদায় ওনাকে কেউ বিরক্ত করবেন না। তিনি অসুস্থ, একটু দোয়া করবেন। সুস্থ হলে, পরিবেশ সুন্দর হলে অবশ্যই আবারও তিনি তার কণ্ঠ দিয়া কোরআনের বাণী মানুষের সামনে শোনাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? আমরা কোরআনের পাখিকে হারাইছি। কথা বলেন না কেন? এই যে আমাদের তরুণ মুফাসসির, আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই, তাদের দায়িত্ব আছে না নাই? এরকম যত তরুণ আলোচক আছেন, যত দিনের দায়ী আছেন, ইসলামিক স্কলার আছেন, আল্লাহ সবাইকে যেন কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। উম্মার কল্যাণে তাদের যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, প্রিয় ভাই অত্যন্ত নম্র এবং অমায়িক ব্যবহারের মানুষ। আল্লাহু আকবার বলে। আমার গাড়ির ড্রাইভার গেছে, বলতেছে ভাই আপনার ড্রাইভার কোথায়, নিয়ে আসেন। ড্রাইভার গেল, বলে ভাই বসেন, খান ভাই, নাস্তা খান। কি অমায়িক ব্যবহার, অসাধারণ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে কোরআন সুন্নাহ থাকে তারা হয় বিনয়ী। আল্লাহু আকবার বলেন। তাদের ভিতরে অহংকার থাকে না, নিরহংকার একজন তরুণ আলেম, তার নাম মুফতি আমির হামজা। যুবকদের ভালোবাসার আরেক নাম মুফতি আমির হামজা। তাদেরকে যারা হিংসা করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা।
এক শায়েখ সেদিন বলেছেন যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নয়? শোনেন, ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে উপদেশ দেন, সহি হাদিসের কথা বলেন, কোরআন সুন্নাহর সহি দলিল দিয়ে মানুষকে বুঝান। বিদায়ী উম্মার ভিতরে কাদা সরাসরি করবেন না। মানুষ কাকে ভালোবেসে কার কথা শুনবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। দুনিয়ার আর কোনো প্রশ্নের উত্তর নাই। প্রশ্ন লিখে দেয় আমির হামজার ওয়াজ শোনা যাবে কিনা, কথা কয় না। আর উনি বলে দিচ্ছে যে না, মুফতি আমির হামজার মাহফিলে যাওয়া যাবে না, তার কাছ থেকে কোনো ইলম নেওয়া যাবে না। আপনি যখনই দেখলেন একজন বক্তার নাম প্রশ্নের উত্তরের ভিতরে লেখা আছে, আপনি এটা ফেলে দেন, ওটা বলারই দরকার নাই। কথা বলেন না কেন? আমরা আছি কাদা সরাসরি নিয়ে। একটা মানুষ 3টা বছর মানবতার জীবন যাপন করাইলেন, কি সুন্দর চমৎকার কথা বলেন, যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল পারা। কথা বলে ঠিক কিনা? আর সেই মানুষের বিরুদ্ধে আপনারা মাইক ধরে সমালোচনা করেন, অন্তরে কি একটু কাঁপে না? কথা বলেন না কেন? আমরা মনে করি আমি যে তরিকায় আছি, আমি যে কোরআন হাদিসের কথা বলতেছি, মনে হয় হকের ডিলারি আমি নিছি। কথা কয় না? আমি একমাত্র হক, বাকি সব বাতিল। আমি জান্নাতের রাস্তা আছে, সবাই জাহান্নামের রাস্তা আছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আমরা কারো, শোনেন, আমরা উম্মার ভিতরে বিতর্ক ছড়াইতে চাই না। কারো যদি ভুল মনে হয়, কারো আলোচনা যদি আপনার কাছে মনে হয় যে আলোচনাটা সহি কোরআন হাদিস দিয়ে যায় না, তারে ধরেন, তারে ধরে বুঝান। মানুষকে বইলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ হেদায়েত দান করুন। কথা বলে ঠিক কিনা? আমি কোন আলেমের নাম ধরে তাকে বলতে চাই না, কিন্তু আপনার কাছে কেউ প্রশ্ন করলো আর আপনি বলবেন মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে না। উনি যে সুন্দর গবেষণামূলক আলোচনা করে, আমার বিশ্বাস আপনার মাহফিলের চাইতে মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে 10 গুণ লোক বেশি হয়। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ কিন্তু কোন বক্তার মাহফিলে লোক বেশি হলে তার দিকে হিংসা করে। কথা কয় না? কথা কয় না? সেদিন শেরপুরে আমি গুনাহগার একটা মাহফিলে আলোচনা করতেছি, দ্বিতীয় বক্তা কি ওয়াজ করবে মানে লাইন খুঁজে পাচ্ছে না। পরে বলতেছে আপনারা অমুক বক্তা নিয়েছেন এত টাকা, মানে ওয়াজের আর লাইন পাচ্ছে না। বক্তাদেরকে টাকা দেয় কেন? এই ওয়াজ শুরু করে দিয়েছে। কথাকে বোঝেন নাই? তো পরে শুনলাম হুজুরের হাদিয়া কত করছে, 3000। তাহলে আপনি বোঝেন না এদেশের মানুষ, এই যে আপনাদের পাশেই আমাদের তাহিরি ভাই আছে না, গিয়াসউদ্দিন, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসতেছে। হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকী হুজুর হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেছে। হেলিকপ্টার ভাড়াই 1 লাখ 2 লাখ। তো মানুষের আবেগ, ভালোবাসার জায়গা। মানুষ যদি নিয়ে আসবার পারে, আর নিয়ে এসে যদি হেলিকপ্টার ভাড়া দিয়ে হুজুরকে হাদিয়াও দেয়, তা আপনার সমস্যা কি? সমস্যা কি? ও কোন নায়িকা হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন শিল্পী হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন নেতা হেলিকপ্টারে ঘুরলে আপনার কোনো সমালোচনা নাই, সাকিব খান হেলিকপ্টার নিয়ে ঘুরলে আপনার সমালোচনা নাই, কোন হুজুর যদি খালি হেলিকপ্টারে ওঠে আর হাদিয়া বেশি নাই, সমালোচনা শুরু হয়ে গেছে। আছে না নাই? তো তোমার সমালোচনা জায়গায় তুমি থাকবা, যার সমালোচনা করতেছো, যারে হিংসা করতেছো, এর গতিতে চলবে, ওর লক্ষ্যে আল্লাহ তাআলা তাকে পৌঁছায়া দিবেন। যারা সমালোচনা করতেছো তোমরা অবশ্যই আবার নিচে পড়বা। ওরা আবার বলে আমরা দাওয়াত না পাই, হক কথা বলবো। আরে বেটা, কোরআন হাদিস গবেষণা করে ভালো করে কথা বলো, মানুষ এমনি দাওয়াত দিবি। কথা কোন ঠিক কিনা? নিজের যোগ্যতা দিয়া কিছু অর্জন করো, উমুক তুমুক খারাপ কাউরে গালিগালাজ দিয়া বড় বক্তা হওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সকল আলেমদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রাগ কন্ট্রোল করতে না পেরে জুতে মারছে। কথা কোন ঠিক কিনা? আবার ওই জায়গায় দেখেন, ওই আদালত চত্বরে কিছু উকিল তার পক্ষে, কিছু উকিল তার বিপক্ষে। না, ওনার একটু রাগ বেশি। কথা কয় না কেন? আবার কেউ বলতেছে মেয়েটা রাগ করে কেন জুতে মারলো, এই ধৃষ্টতা কেন দেখাইলো, বিচারককে কেন জুতে মারলো, এটা মারা তো অন্যায়, বিচার পছন্দ হয়নি, আবার হাইকোর্টে যাবে, আপিল করবে। কথা কয় না?
রাগ করেছেন মনে হয়। বাজান গো, আজকে সমাজে বাংলাদেশের চট্টগ্রামে একজন জুতা খাইলো, পঞ্চগ্রামে আর একজন বিচারক জুতা খাইলো। তাহলে চিন্তা করেন বাজান, বিচার ব্যবস্থা কত দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার ইতিহাসে ঘটেনি যা 2023 সালে ঘটতেছে তা। কথা কন। এজন্য বলতে চাই, আল্লাহর দিকে ভয় করে ন্যায় বিচার কায়েম করুন। কথা কন না কে? ন্যায় বিচার কায়েম করুন, যেভাবে বিচার করলে জনগণ সঠিক বিচার পাবে। আসল হত্যাকারীকে বুঝা তদন্ত কইরা তারপরে রায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সকল বিচারককে সঠিক বিচার করে দুঃখী মানুষের পক্ষে রায় দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কথা অনেকগুলো বললাম, মন খারাপ জান কইরেন না। সামনের দিকে যাই, কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম? কথা কয় না কে? না না, নবী দানিয়াল জেলখানায়, কথাকে বোঝা গেল। তাহলে নবী মানুষও জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার প্রিয় নবী শিয়াবি আবু তালেবের ভিতরে 3.5 বছর বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী ইউসুফ আলাইহিস সালাম 9.5 বছর জেলখানায় বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, নবী রাসূলেরা যদি জেলখানায় থাকে, দুই একটা হুজুরও কোরআনের সঠিক তাফসীর করতে গিয়ে, কোরআনের হক কথা প্রচার করতে গিয়ে তাদের ভাগ্যেও জেলখানা জুটতে পারে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যাদের ভাগ্যে এগুলো ঘটতেছে তারা নবীদের সুন্নাত আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গেলে নবীকে যদি বাধা দেয়, আপনি হক কথা বলতে গেলে আপনার বিরুদ্ধেও বাধা দেওয়ার লোক তৈরি হবে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায় বাজান গো আমার। এইবার নবী দানিয়াল আলাইহিস সালাম জেলখানায় যায়, বলে উম্মতেরা কই গেল তোমাদের টাকা, কই গেল দাম্ভিকতা? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইলাম যে যখন তখন জালেম শাসক ঘাড়ে চেপে তোমাদেরকে জেলখানায় বন্দী করতে পারে, অথবা আল্লাহ আযাব গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করতে পারে। উম্মতেরা ডেকে বলে নবী গো, আপনার কথা যে এত দ্রুত বাস্তব হবে এইটা বুঝতে পারি নাই। নবী গো, আমরা যা করেছি ভুল করেছি, তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া প্রার্থনা করেন, আমার আল্লাহ যেন আমাদের মুক্তির ফয়সালা করে দেন। নবী দানিয়াল ডেকে বলে উম্মতেরা, যদি তোমরা সত্যি তওবা করতে চাও, ওয়াদা করতে চাও, আল্লাহর কাছে ফিরে আসতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য দোয়া করব। তাহলে শোনো, তোমরা কি সঠিক পথে আসবা? বলে হ্যাঁ নবী, আমরা তো বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি, আমরা এখন তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। উম্মতেরা যখন নিজের ভুল বুঝতে পেরে নবীর কাছে স্বীকার করে, শোনেন, মায়ের যেমন সন্তানের প্রতি দয়া, নবীদেরও উম্মতের প্রতি তার চাইতে বেশি দয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী দানিয়াল আলাইহিস সালাম তখন ডেকে বলে, আমার উম্মতেরা তাহলে শান্ত থাকো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিয়া, তখন আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে এই জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার রাত 12টার পর আল্লাহর পয়গম্বর নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। তার 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার নবী দানিয়াল তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ তাদের অপরাধগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, একমাত্র আপনি পারেন এই জেলখানা থেকে আমাদের মুক্ত করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে নিয়ে দোয়া প্রার্থনা করেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়াল দোয়া মঞ্জুর হয়ে গেছে, তোমার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার, ওই রাতে বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। এইবার আশেপাশে প্রহরী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে, বাদশা এত জোরে ঘুম থেকে উঠলেন, চিৎকার মেরে ব্যাপার ডাকি? বলে চেহারা দেখে বোঝো না আমি টেনশনে আছি, মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে তাদেরকে বাদশার দরবারে নিয়ে আসো, আমি বাদশার স্বপ্নের কথা বলবো, তারা এই স্বপ্নের ব্যাখ্যা দেবে। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার চোখে আর ঘুম আসবে না।
এইবার হাজার হাজার স্বপ্নের তাবির কারক বাদশার দরবারে হাজির হয়ে গেছেন। এইবার বাদশা বক্তে নাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের মাথার মেমোরির মধ্যে যত কথা আছে সব কথা নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে পার করা যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা নিয়ে যায় নবীর মাথার ভিতরে সেভ করে দিলেন কে? এইবার বাদশা যখন জনগণের সামনে, যারা স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, এদের সামনে যখন স্বপ্নের কথা বলতে যাবে যে গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা যিনি ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। সে আল্লাহ যা আছে না নাই? এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে সুর চেঞ্জ করলেন, ডায়লগ পরিবর্তন করলেন। দেখে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তাও তোমাদেরকে বলা লাগবে। জনগণ দেখে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানি? আচ্ছা বলেন তো, বাদশাহ কি স্বপ্ন দেখেছে জনগণ জানে? আপনি স্বামী স্ত্রী একই খাটে ঘুমান, আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে আপনার শহরে ঘুরতেছে, মার্কেট করতেছে, কথা কয় না। আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘুরতেছে, কি বউরে ঘুমাইতে দিতেন? কথা কয় না। কি করতেন? কয় মার হলো নে। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনার পাশেই শুয়ে থাকে আপনি জানেন? জানেন? আবার যুবক ধরত, বস বাবা বস, তোরা রাগ করিস কে? ভালো না লাগলে আমারে রাইখে যাস না, খালি একবার হাত তুলে বলেন হুজুর দোয়া করেন, বিশ্বাস করবো আমি দোয়া করে দেব, তোমরা বেঁচে যাবে আমিও বেঁচে যাই। কারণ আমার কথা বলতে মনে করে কলিজার সবটুকু শক্তি দিচ্ছি, তা কাম হচ্ছে না। সেটা কি হচ্ছে আমি বুঝেছি, মানে শরীরের সব শক্তি দিচ্ছি, হচ্ছে না, চিৎকার মারিচ্ছি, আওয়াজ ফুটিচ্ছে না, বোবার মতো অবস্থা হয়ে গেছে। এদিক খেয়াল করেন না, আর কিছু বললেন না, আমি কিছু বলতে বলছি, আমার কষ্ট হচ্ছে, আমি সেটা আপনাদেরকে বললাম। হয়তো অনেকে ভাবতেছেন হুজুরের ওয়াজ মোবাইলে কি সুন্দর লাগে, কি সুন্দর সাউন্ড, তো বোঝা লাগবি না, সব জায়গায় একই হয়। এই হলো, চলেন সামনের দিকে যাই, কথা ভুলে গেলে চলবে না। কি কথা? আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনার সাপ তাড়া করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পান। স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে আগুন দেখা যায়, কথা কয় না কেন? মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন, ঘুমোর থেকে লাফে উঠে না বেঁচে আছি, কথা কন ঠিক কিনা? স্বপ্নে আমরা কত কিছু দেখি, কথা কন ঠিক কিনা? কত যুবক দেখেন না নায়িকাদের ছবি ঘরের ভিতরে, পুরো ঘর নায়িকাদের ছবি, ঘুমানোর আগে একবার করে দেখে, আরে এরকম একটা বউ যদি পাইতাম কপাল খুলে যাইতো। এখন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের ওপর, কথা কন ঠিক না? যুবক রে, তুমি কি স্বপ্ন দেখো তোমার মা জানে না, স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে, বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে। দেখে বলে বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা দেখে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? গায়েব বোঝেন তো? বলতেছে তোমরা নাকি গায়েবের এলেন তোমাদের কাছে আছে, তো গতকাল রাত্রে কি স্বপ্নে দেখেছি এই গায়েবের খবর যদি না দাও তোমাদের অবস্থা খারাপ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা কি ক্লিয়ার বোঝা যায়? শোনেন, একটা ছোট্ট হাত থেকে একটা ঘটনা শুনে কষ্ট হচ্ছে আপনাদের। নবীর এক প্রিয় সাহাবী ছিল, নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তিনি একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। ওই এলাকার একজন মানুষ এসে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি একটু বলেন।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী সাহাবী ছিলেন, তিনি বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চেপে বসেছে। তখন তিনি নিজে এই প্রশ্নের জবাব না দিয়ে একখানা চিঠি লিখে বললেন খলিফা উমরের কাছে যাও। এইবার এই ব্যক্তি চিঠিটা নিয়ে হযরত উমরের দরবারে হাজির হয়ে গেলেন। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কি তোমার কোনো কথা বলার আছে? বলে, হ্যাঁ, আমাদের গভর্নর আবু মুসা আশআরী আপনার কাছে পাঠাইছেন। নেন। এবার চিঠিটা পড়ে হযরত উমর যা বোঝার বুঝে ফেলে দিয়েছেন। এইবার বলে, ঘটনা খুলে বলো। এইবার যখন বলেছেন, ও খলিফা, আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, তাহা ইয়াসিন, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি কি জানেন কিছু? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন আর ঘাড়ে শয়তান চেপেছে। তখন খেজুরের ডাল কাটলেন, খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করলেন। লোকটা অসুস্থ হয়ে গেল। এইবার চিকিৎসা করে সুস্থ করলেন। আল্লাহু আকবার বলেন। আবার খেজুরের ডাল দিয়ে পিটাইছে, আবার অসুস্থ, আবার সুস্থ করেছে। এইবার তৃতীয়বার যখন মারতে গেছে বলে, ও খলিফা আর মাইরেন না, শয়তান যেটা ঘাড়ে চেপেছিল চলে গেছে। কারণ এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো তাহলে রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেন। কথা কয় না? বিদায় এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই, বিদায় আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল ওইটা নিয়ে বিদায় হয়ে চলে গেছে। আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এই ধরনের প্রশ্ন আপনাদের কাছে করব না। আল্লাহু আকবার বলেন। তার মানে আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ জানেন কে? আপনি যতই পণ্ডিত হন, যত শিক্ষিত জ্ঞানী হন, আল্লাহ কোরআনের কিছু কিছু সূরার শুরুতে এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, আসেন অর্থ করে দেখান, আসেন। কথা কয় না? তাম পৃথিবীর সকল শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সবাইকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোন ভণ্ড পীর যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম জানে না, আমি ভণ্ড পীর জানি, ওরে একটা গোপন রুমের ভিতরে নিয়ে যাবেন আর হযরত ওমর যে পদ্ধতি শিখাই দিলেন, আচ্ছা তারে পিটাইবেন, পিটাইয়া পিটাইয়া বলবেন এটা গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বোঝেন নাই? আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? দেখেন না, স্লোগান দেয়, কই পানির ভিতর জ্বললে বাতি আর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে ভণ্ড, আছে না নাই? যে পীর সাহেব বলে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। ওরে দেখার শয়তানকে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে? বলে সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, এরকম ভণ্ড আছে না নাই? ডুগি তবলা বাজায়া গান গায়, লাফায়, কয় কিরমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে ভণ্ড? আছে। ও আল্লাহর লোক না, রসুলের লোক না, কার লোক? হেলাল বাবার লোক। এরকম ভণ্ড আছে না নাই? তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা ওলিদের পুণ্যভূমি, এখানে আল্লাহওয়ালা ছিল। কথা বলেন না কেন? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, এটা ওলিদের পুণ্যভূমি। আগে গান হইতো না রেডিওতে, শুনেননি? ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, শেখ ফরিদের বাংলাদেশ। ওগুলা তো লাগে না, এখন খালি ঝাক্কা নাক্কা ডিজে। কথা কয় না? এই যে স্বাধীনতা আসতেছে, কত তারিখ? 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন, মা বোনেরা জীবন দিলেন, আর আমরা সেই দিন শহীদদের স্মরণে দোয়া না করে আমরা গান গাই। কথা কয় না? রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? বিরক্ত যেন হইন না। যারা এই দেশের মাটি, বাংলাদেশ নামের একটি দেশ, স্বাধীন ভূখণ্ড জন্ম দেওয়ার জন্য
যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের পূর্বপুরুষেরা, তাদের জন্য দিল থেকে দোয়া করা লাগবে। তারা যদি জীবন না দিত, এদেশটা পূর্ব পাকিস্তান থাকতো। কথা কয় না? অথবা ভারতের বর্ডারের কাছে আমরা যেহেতু, ওরাই আমাদেরকে ভারত বানায় নিত। কিন্তু এই যে এই 56,000 বর্গ মাইল, এই ছোট্ট সোনার টুকরা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন কারা? কথা কয় না? 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল যারা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধারা। কথা বলে ঠিক কিনা? তাদের স্মরণে দোয়া হবে না গান হবে? কথা বলেন না কেন? বিজয় দিলে কি গাওয়া লাগে? কথা কয় না? আর দেখবেন বিজয় দিবস পালন করা উপলক্ষে মহিলাদের নাচানাচি আছে না? না, এ কথা কন নাকি আপনারা? আপনাদের এলাকায় আছে? বিজয় দিবস উপলক্ষেও ডিজে পার্টি ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছে, আছে না নাই? শোনেন, ভুলে গেলে চলবে না। এদেশে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন। কথা বলে ঠিক কি না? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কথা বলে ঠিক কি না? এই গানটা আমরা এইভাবে গাইব। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আমরা আল্লাহকে ভুলবো না, আমরা আল্লাহকে ভুলবো না। কথা বলে ঠিক কি না? স্বাধীনতা দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ দেখে বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদেরকে বিজয় দেওয়া হয়, দেখবেন আল্লাহ তাআলা যখন বিজয় দেবেন, মানুষ দলে দলে তখন ইসলামের পথে ইসলাম গ্রহণ করবে, আল্লাহর পথে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তখন দ্বীনের বিজয় যখন হবে, কোরআনের বিজয় যখন হবে, ইসলামের যখন বিজয় হবে, মানুষ তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? এবং যারা দ্বীনের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি দেখবে তারা তোমার রবের পথে, দ্বীনের পথে প্রবেশ করতেছে, তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে। কি করে? তাহলে আল্লাহ বিজয় দিলে তাসবিহ পাঠ করতে হবে কার? শুকরিয়া হবে কার? আমরা বাংলাদেশ পেয়েছি, খুশি না বেজার? তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ নামের একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 16ই ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমরা কি করব? দোয়া অনুষ্ঠান করব। আমরা শহীদদের জন্য অন্তর থেকে দোয়া করব, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হবে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু তা না কইরা 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারীদের অবাধ নাচ। কথা কয় না? রাগ কইরেন না, করলে করেন, সমস্যা নাই। ওই সারাদিন একটু দিনের বেলায় খেলা টেলা দেখাইয়া রাতের বেলায় মহিলা নিয়ে এসে নাচে। কথা কয় না? নাম দেশে পিকনিক। এগুলো করো না। মাঝে মাঝে ভূমিকম্প দেয় আল্লাহ নারায়, বোঝো না? কি বুঝায়? বান্দা সাবধান হ, বাঁকা পথে চলিস না। আসমান জমিনের যত বিপর্যয়, যত দুর্যোগ, সব বান্দার দুই হাতের কামায়। কথা কয় না? কথা কয় না? এই যে অনাবৃষ্টি হয় কেন হয়? এই যে ঝড় তুফান আসে কেন আসে? কথা কয় না কেন? সব বান্দার অপরাধের কারণে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই জন্য কোন ভণ্ড পীর যদি বলে আমি গায়েব জানি, এটা বিশ্বাস করা যাবে?
গায়েবের ইলম কার কাছে? বাদশা ডেকে বলে শোনো, তোমরা যদি না বলতে পারো গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি, তাহলে আমি তোমাদেরকে 7 দিনের সময় বেঁধে দিলাম। এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কোনো অপরাধ আছে? তারপরেও কেন ফাঁসি দিতে চায়? এটাই হলো ক্ষমতার পাওয়ার। কথা কয় না, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, নবী দানিয়েল ডেকে বলে জেলার, দেখে মনে হয় টেনশনে আছো। জেলার ডেকে বলে বাদশা এমন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার বাদশা উল্টো তাদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি না বলতে পারে 7 দিন পরে ওদেরকে বাদশা ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল ডেকে বলে জেলার যাও, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। সুবহানাল্লাহ বলে। এইবার জেলার মারছে দৌড় ডেকে বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই জানে। আল্লাহু আকবার বলে। বাদশা বকতে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে ও নবী দানিয়েল, বাদশা তোমার ডাকতেছে। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে শোনো, আমার একটা শর্ত আছে, আমার যে ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আল্লাহু আকবার বলে। দেখেন নবীরা হলো পৃথিবীর সবচাইতে ভালো নেতা, সবচাইতে আদর্শ। কথা কয় না, তিনি কি নিজের চিন্তা করলেন? চিন্তা করলেন কার? জনগণের। তো আপনি নেতার পিছনে মিছিল করতে যান, নেতাও গ্রেফতার, আপনিও গ্রেফতার। নেতা তো জামিনে ঠিকই বের হয়ে আসে, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করেন, আপনার জামিনের কোনো ব্যবস্থা করে না, আপনার বউ বাচ্চা না খেয়ে থাকে। এজন্য যাত্রার পিছনে লাফাইন না, যা করবেন বুঝে করবেন। কথাকে বোঝা গেল? যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনার পরিবারকে বাজার দেবে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া লাগবে। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চাকে বিপদে ফেলায় না, বুঝে শুনে লাফান। কথা কয় না কে? আমরা একটু নির্বিষ হয়ে গেলে কি স্লোগান, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাও নেতার কাছে যাও। কথা কয় না? এই জন্য আবেগে মইরেন না, আবেগে মইরেন না, যা করবেন বিবেক দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে করবেন। কথা কয় না কে? ওই যে লালমনির দেখলেন না, গ্রেফতার হলো, ওর জমির ধান কাইটে বাড়িতে পৌঁছায়া দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার জেলার যা বলে বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে জেলখানা থেকে বের হতে রাজি আছে। বাদশাহ ডেকে বলে বাজান যা করে তুমি তাই করো। ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামিও ছেড়ে দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এইবার নবীর সকল উম্মতদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। নবী দানিয়েল এইবার জেলখানা থেকে বের হলেন, বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু বাদশা বখতে নাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে বাদশাকে সিজদা দিয়ে মাথা নত করে প্রবেশ করতে হয়। নবী মানুষ কি কোনো জালেমকে সিজদা দিতে পারে? মাথা নত করতে পারে? আপনি যদি ইমানদার হন আপনার মাথা মাজারে নত হবে না, নেতার পায়ে নত হবে না, পীরের পায়ে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। কথাকে বোঝা গেল? একটু দুনিয়ার সুখ সুবিধা পাওয়ার আশায় যাত্রার কাছে মাথা নত করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার পয়গাম্বর কি করলেন? কৌশল করে দেহটাকে আটোসাট করে মাথাটাকে উঁচু রেখে বাদশার দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে বাদশা বখতে নাসর ডেকে বলে বাবা যত মানুষ প্রবেশ করে সবাই আমাকে সিজদা দেয়, মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আমি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভোলায়া দিত আপনি আমাকেও মারতেন, আপনিও টেনশনে মরতেন। ডেকে বলে বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে।
চেয়ার থেকে উঠলেন, এবার কি করলেন? নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসাইলেন, ডেকে বলে বাজান এইবার তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো। তাহলে জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসাইয়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ বলবেন না, কথা কয় না। যে আল্লাহ কিছুক্ষণ আগে জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায়া দিলেন এবং বাদশার মুখে বাজান ডাকাচ্ছেন, সে আল্লাহ আছে? সে আল্লাহ আছে? কথা কন। সে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আপনাদের আছে? তাহলে বাদশার কাছে এবার স্বপ্নের ব্যাখ্যা বলবেন, স্বপ্নের কথাও বলবেন। বাদশা কি সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে শুনবেন না? হযরত আলীর কথা মনে আছে? পুরো ঘটনাটা শুনতে চান? কারা একটু দুই হাত তোলে তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আয়াত বাকি আছে আর কয়টা? কথা কয় না। আর একটা আছে না নাই? কষ্ট হচ্ছে? 10টা মিনিটে আয়াতের ওয়াজ করে আমি দুইটা বিষয় ভেঙে দিয়ে চলে যাব। যদিও 12টার কথা বলছি, প্রায় 12:30 বাজে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট যদি সত্যি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, 10টা মিনিট দেন, দিলটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ প্রথমে কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এবার জান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় দাদা আগে আসছে, তারপরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, এরপরে আমার সন্তানের আসলো। দুনিয়াতে একটা মানুষ আগমন করবে 9 মাস আগে, 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে দেখেন বাজার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিন আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা দিয়ে বক্তব্য শুরু করলেন। তার মানে বেঁচে আসি এটাই অস্বাভাবিক। মৃত্যু প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে বাজান, ওই নেককার আল্লাহওয়ালারা বিদায় নেবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না, ঈমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার দেখেন না, কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। যুবক রে, তুমি কি মনে করেছো মরণ আসবে না? তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আগামীকাল বের হবে, রেজাল্ট পাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে মারা গেছে। বাবার বাইক আছে, মোটরসাইকেল আছে, নিয়ে সকালবেলা সেলফি তুলে বলে দোস্ত রে আজকে পাইছি। কথা কেন? এই যে মোটর সাইকেলে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের চাকা তলে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। তুমি মনে করছো আমি 10 তলা বিল্ডিং এ থাকি, লিফটের সুইচ মনে হয় মালাকুল মাউত জানে না। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউতকে ডাকা লাগবে না, এমনি নির্ধারিত সময় তোমার সামনে হাজির হবে। আমার আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 28
৭৮ নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যারা ভাই ইমান না ফারমান, দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত গুইলা চামচটা মুখের ভিতরে দেয়, খাইতে পারে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। যৌবন বয়সে দেখে কত শক্তি ছিল, বৃদ্ধকালে হাত পা কোনো কিছু কাজ করে না। এই মুখ দিয়ে কত মানুষকে গালি দিল, কত মানুষের বিরুদ্ধে কত কিছু বলল। মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ, আর কিছু বলার ক্ষমতা নাই। মৃত্যু সবার আসবে বাজার। সেই মৃত্যু আসার আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে, পরিবর্তন হওয়া লাগবে, নেক আমল করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় নবীজি শুয়ে আছে। নবীর ইন্তিকালের সময় হযরতে ফাতেমা অজরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি ফাতেমার চোখের পানি দেখে দেখে বলে, মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা, আয় আয় আমার কাছে আয়, তোর কানটা একটু আমার মুখের কাছে লাগাইয়া দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, মা, তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। এবার নবীজির বাড়ির দরজায় জিবরাইল নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও নবী, আপনার অনুমতির অপেক্ষায় আজকে আমি দাঁড়িয়ে আছি। শুধু আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। আজরাইল আর আমি বাড়ির বাইরে দাঁড়ায় আছি, নবী আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করব। বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, দরজা খুলে দাও। এইবার দরজা খুলে দেওয়া করো। মালাকুল মউত নবীজির কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী গো আপনি কেমন আছেন? নবী ডেকে বলে, মালাকুল মউত, দেখতেছ আমি অসুস্থ, এখন একটু ভালো আছি। মালাকুল মউত ডেকে বলে, নবী, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় আমার বন্ধুর যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকবে। মালাকুল মউত রে, আমার দোস্ত অনুমতি না দিলে 1 সেকেন্ড দেরি করবি না, সঙ্গে সঙ্গে চলে আসবি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন ওয়াদা দিবেন সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, তুমি যেহেতু আসছো তোমার দায়িত্ব পালন করার জন্য, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন নবীজির জানটা কবজ করার জন্য, নবীজির রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর দিকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, তাড়াতাড়ি হাতটা নামায় নে, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার নবী অজরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর ডেকে বলেন, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতের আর তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত